নমস্কার, ঊর্জা শাড়িজ বাই চন্দ্রানীর তরফ থেকে আমি চন্দ্রানী। আজকে চলে এলাম। আমি তসরের উপর, সেমি তসরের উপর কিছু কাজ করিয়েছি এমব্রয়ডারি, সেগুলো নিয়ে। এগুলো ভীষণ এক্সক্লুসিভ কালেকশন, কিন্তু রেঞ্জের মধ্যে। ওই জন্যই বললাম সেমি তসরে। তসরে করালে অনেকটা হাই রেঞ্জে এসে যায়, ওই জন্যে সেমি তসরে করিয়েছি। সবাই যেভাবে আমার সঙ্গে থাকেন সেভাবে সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন ইউটিউবে। আমার শাড়ির প্রাইস চলে যাবে স্ক্রিনে, ঠিকানা চলে যাবে, ফোন নাম্বার চলে যাবে। সবাই ঊর্জা শাড়িজ বাই চন্দ্রানীর সাথে থাকবেন। আজকে প্রথম শাড়ি আমি যেটা পরে আছি, এটা ভীষণ সফট কিন্তু এমব্রয়ডারি করা। পুরো শাড়িটা দেখা যাচ্ছে কিনা জানি না, এটা সেলফ এমব্রয়ডারি রয়েছে শাড়িটায়। ক্রিমি হোয়াইট, মিল্কি হোয়াইট নয়। আর পাড়টা হলো তসরে, পাড় হলো তসরে। আরেকটা কথা, আমার সব শাড়িতেই ঊর্জা শাড়িজ বাই চন্দ্রানী ট্যাগ থাকে। আর একটা রিকোয়েস্ট আছে, হোয়াটসঅ্যাপ পেমেন্ট কেউ করবেন না, খুব অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ পেমেন্ট করলে। যারা পেমেন্ট করান আমার স্ক্যানার, ইউপিআই এর মাধ্যমে, স্ক্যানারের মাধ্যমে করবেন, ঠিক আছে? এটা হলো, আমি শাড়িটা পরেছি কন্ট্রাস্ট করে। ইচ্ছে হলে কন্ট্রাস্টে পরতে পারেন, ইচ্ছে হলে এই ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই, কত বড় ব্লাউজ পিসটা রেখেছি আমি। এই ব্লাউজ পিসটা দিয়েও ব্লাউজ বানিয়ে পরতে পারেন, ভীষণই সুন্দর লাগবে। 2 নম্বর শাড়ি দেখাচ্ছি। এগুলো আমি বলেই দিচ্ছি, সেমি তসরের উপর আমি এমব্রয়ডারি করিয়েছি আমার পছন্দ মতো। আশা করি আমার পছন্দে আপনারা যেভাবে সায় দিয়েছেন সেভাবে সঙ্গে থাকবেন। গলাটা একটু ডিস্টার্ব করছে কাশি হয়ে। আচ্ছা, আগে আমি এটার ব্লাউজ পিসটা দেখাই। আমি শাড়িটা পুরো দেখাবো। ব্লাউজ পিস, ব্লাউজ পিসের কাজটা এভাবে হাতে যাবে। এর মধ্যে মাল্টি কালার সুতো ব্যবহার করা হয়েছে, রেশম সুতো। পুরো শাড়িটা আমি দেখাচ্ছি। অবশ্যই পছন্দ হওয়ার মতো শাড়ি, আর পছন্দ হলে আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। এটা যে ব্লাউজ পিসটা আছে না, এটা রানিং ব্লাউজ পিস আছে। ইচ্ছে হলে আপনারা অরেঞ্জ দিয়েও পরতে পারেন। এর ভেতরে যে একটা অরেঞ্জ কালার আছে, এটা দিয়েও পরতে পারেন, পরতে পারো, খুব সুন্দর লাগবে। আর শাড়িতে ফুল, আমার শাড়িটা যেমন অল ওভার কাজ ছিল, এটা ফুল। এগুলোর এক একটা শাড়ি মানে একই ধরনের শাড়ি 2-3টে আছে, বিভিন্ন ধরনের ডিজাইন করেছি এটা। আর শাড়িতে এই একটা কাজ গেছে, এটা অনেকটা ক্রসেটের কাজের মতো। একটু সময় নিয়ে এই শাড়িটা দেখাচ্ছি, কেন এই শাড়িগুলো খুব যত্ন করে করা হয়েছে। এই যে শাড়িটা, আর ব্লাউজ পিসটা তো দেখালামই। ভীষণ মানে ভালো কাপড়ের ব্লাউজ পিস। কিন্তু যদি কেউ মনে করেন এই অরেঞ্জটা দিয়েও পরতে পারবেন, তবে সবুজ নয়, অরেঞ্জটা দিয়ে ভালো লাগবে। না হলে সেলফ। একই ডিজাইনের স্লেট কালারের উপর, ডিজাইন সেম, শুধু কালারটা আলাদা। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এগুলো রানিং ব্লাউজ পিস। যদি কেউ মনে করে ব্লাউজটা কোনো কম্বিনেশনে পরতে পারেন। এটাই সবুজ রংটা, যে পাতার রংটা আছে না, ওটাও খুব ভালো লাগবে এই শাড়িটাতে। পিচ কালারের একটা সুতোর কাজ আছে, এটা দেখাই কেউ করতে চাইলে। না হলে আমি বলবো সেলফ যে পিসটা রয়েছে এটা দিয়েই পরতে, ভীষণ স্টাইলিশ একটা লুক। একই ডিজাইনের 4 নম্বর শাড়ি। নম্বর শাড়ি, পেস্তা কালার। পেস্তা কালারের মধ্যে না একটা সবুজ সুতো গেছে,
বোঝা যাচ্ছে কিনা জানি না, একটা সবুজ সুতো গেছে। কেউ আসতে চাইলে অবশ্যই এসে দেখে নেবেন, পছন্দ হবে। আর অনলাইনে নিতে চাইলে আমি তো বারবার বলি, কলকাতার 10 কিলোমিটারের মধ্যে আমি অনলাইনে আমার শাড়ি পৌঁছে যাবে। আর যদি 10 কিলোমিটারের বাইরে হয় কুরিয়ার চার্জ কিন্তু লাগবে। শাড়িগুলো আমি পরেছি, শাড়িটা আবারও বলি ভীষণ নরম, কিন্তু সুতোর কাজ রয়েছে, একদম লাইট ওয়েট, পরে খুব আরাম। এই কালারটা অসাধারণ, এই কাজটা আবার আলাদা। এটা আবার একটু আমি খুলে দেখাচ্ছি। প্রথমে এটার ব্লাউজ পিসটা দেখাই। এটা হলো ব্লাউজ পিস এটার, এই যে ব্লাউজ পিস, হাতায় কাজ, পুরো মানে ব্লাউজটাতে কাজ পানের। এই যে এই শাড়িটার এমব্রয়ডারিটা আবার আলাদা, পাতার। ওগুলো ছিল ফুলের, এটা পাতার, পুরো সাদা রেশমের সুতো দিয়ে কাজ, ভীষণ। তবে কেউ, আমি রিকোয়েস্ট করব, কেউ সাদা ব্লাউজ দিয়ে পরবেন না, পরলে শাড়িটার মাহাত্ম্যটা নষ্ট হবে। এই যে খুব সুন্দর একটা কলকা, ভীষণ সুন্দর কলকা। এই শাড়ি পছন্দ হবেই। এই যে ব্লাউজ পিস। আর এই শাড়িগুলোর আঁচলটা যাচ্ছে, এই যে আঁচলে একটা, আঁচলটা একটু হাইলাইট করো, আঁচলে এই যে বড় বড় কলকা, আর সেই আলপনা দেওয়ার মতো কলকা, এত সুন্দর কাজ করেছে না। এই কাজের প্রসঙ্গে বলি, উজ্জার নতুন সেগমেন্ট একটা আসছে। একটা হলো উজ্জা নিজেই কিছু মেটেরিয়াল দিয়ে এমব্রয়ডারি করাচ্ছে, হ্যান্ড পেইন্ট করাচ্ছে। হ্যান্ড পেইন্টের জন্য একটা টিম কাজ করছে, এমব্রয়ডারির জন্য একটা টিম কাজ করছে, এবং তাতে ড্রেস মেটেরিয়াল থাকছে, যেমন কুর্তি, চুড়িদার বা অন্য কোনো ড্রেস থাকছে। অবশ্যই একে একে দেখাবো, হয়তো এই এপিসোডেই আমি একটা দেখাবো। হ্যাঁ, একই ডিজাইনের 2 নম্বর শাড়ি, একদম ডিপ স্লেট। এটা এভাবে ধরি, তাহলে পুরো ব্লাউজ পিস শুদ্ধ, আঁচলটা যদি আসে, মেঝে থেকে একটু তোলার চেষ্টা করো। এই যে অসম্ভব সুন্দর শাড়ি। এটা কিন্তু এই যে ভেতরে একটা, আমি না সবসময় একটা সেকেন্ড অপশন দিই ব্লাউজের, ব্লাউজ যেটা বানানো সেটা বানাবেই। কেউ যদি খুব মানে আরো বেশি স্টাইল করে পরতে চাও, ভেতরে একটা না অন্যরকম স্লেট কালারটা একদম হালকা হলে যেমন হয়, একটা সুতোর কাজ আছে, ওই সুতোর কাজের ব্লাউজ দিয়ে পরলেও খুব ভালো লাগবে। ইচ্ছে আছে এরপরের কোনো কাজ আমি আনবো যেটা ব্লাউজ পিস থাকছে, তাছাড়াও সঙ্গে অন্য ব্লাউজ পিস অ্যারেঞ্জ করে দেখানোর একটা। একই ডিজাইনের 3 নম্বর শাড়ি, সবুজ। যে শাড়িটা ভীষণ সুন্দর কালার, তবে এটা কিন্তু এর ব্লাউজ দিয়েই বেশি ভালো লাগবে। আমি একটু ব্লাউজ পিসটা এর পরে গায়ে ফেলে দেখাচ্ছি, ভীষণ ভালো লাগবে। শাড়িটা যদি এই যায়, ব্লাউজটা যাবে এই যাবে ব্লাউজটা। একবার আমার স্টোরটা, আমার বুটিকটা ভিজিট করে যান। এটাকে আমি এখন বুটিকই নাম দেবো, কেন এখন উজ্জা নতুন নতুন জিনিস আনতে চলেছে, যেটা উজ্জারই সৃষ্টি। ডিজাইন, এমব্রয়ডারি, হ্যান্ড পেইন্টিং, সমস্ত উজ্জার নিজস্ব টিমের কাজ থাকবে। আর অবশ্যই শাড়ি, ড্রেস মেটেরিয়াল সমস্ত কিছুতে থাকবে। এবার একটু অন্য ডিজাইন দেখাই। অনেকেই হালকা বুটি পছন্দ করেন, এই শাড়িটা আবার আমাকে একটু এভাবে দেখাতে হবে।
শাড়িটা হলো স্কার্ট পার, এটাই বলবো, মানে পাটটা স্কার্ট নয়। একটু দেখাও, নিচের অংশটায় স্কার্ট লেন্থ অব্দি আছে সাদা ফুল, আর তার তলায় আছে বর্ডার কলকা। ভীষণ সুন্দর আমাদের ট্র্যাডিশনাল কলকাটাকে শাড়িতে তুলে ধরার চেষ্টা করেছেন আমার শিল্পীরা। আর পুরো শাড়িতে ফুল, ছোট ছোট ফুলের স্টিচ আছে, এই যে এই অবধি আছে। এবার কাঁধের অংশ থেকে কিন্তু পুরো শাড়িতে স্টিচ। এই যে আমি এইভাবে গুজলে, তাও তো আঁচলটা অনেকটা বড় হচ্ছে, মানে এই যে আসছে পুরো, এই ফুলগুলো পুরো এবার আসছে। যে অংশটা কুচিতে থাকছে সেই অংশটুকুই একমাত্র স্কার্ট অব্দি ফুল, বাকি পুরো শাড়িটা যেটা বেশি ভিজিবল হবে সেই অংশটুকুতে পুরো ফুল। যে কলকা আঁচলটা, এটার ব্লাউজ পিসটা দেখাই। এক একটা ব্লাউজ পিস এক এক রকম, সবকটা এক রকমের নয়। এই যে এটার কলকাটা, ব্লাউজের দুটো হাতে দুটো কলকা পড়বে। কি সুন্দর, এর রংটা প্রচন্ড সুন্দর। যে কোনো বয়সী, আমি বলি না, যারা নতুন শাড়ি পরছো তাদের থেকে শুরু করে আমার মা মাসিরাও পরতে পারবেন এরকম। এবার যে রংটা, এই রংটা আমি যেটা পরেছি অনেকটা এইরকম, কিন্তু আমারটা অল ওভার কাজ আছে। এটা বুটি, এটা সেম ডিজাইন, শুধু বুটি। শাড়িটা হলো এই। তবে এটা আমি বলবো লাল ব্লাউজ দিয়ে না পরতে, এটার মধ্যে একটু ক্রিমি ভাবটা বেশি, হোয়াইটটা কম, তাই আমি বলবো লাল দিয়ে না পরতে, এটা সেলফ যে ব্লাউজটা আছে সেটা দিয়ে পরতে। ভীষণ সুন্দর, রংটা এত সুন্দর লাগছে, এত গর্জিয়াস শাড়িটা। এই রেঞ্জে এই শাড়ি চট করে অ্যাভেলেবল হয় না। আচ্ছা, এবার অন্য ডিজাইন আসছে। এই শাড়িটা আবার আমাকে একটু খুলে পুরো শাড়িটা দেখাতে হবে। এই যে এই যে আঁচল, ভীষণ সুন্দর। আর এর কাজটা এত সুন্দর, একটা পেঁয়াজের ভেতরের রঙের সুতোর কাজ হয়েছে, সবুজেরই কত রকমের শেড এসছে এর মধ্যে, জানি না কতটা বোঝা যাচ্ছে। এর পাখি, প্রকৃতি নিয়ে, আর আমি একটু প্রকৃতি প্রেমিক, আমার ফুল গাছ দেখেই বুঝতে পারছেন। কাজে আমি চাই না যে কোনো শাড়িতে একটু প্রকৃতিকে প্রতিষ্ঠা করতে। এই যে, আর এই শাড়িটা টোটালি আমাদের প্রকৃতিকেই নির্দেশ করছে। শাড়িটার হলো যেখানটা কুচি স্কার্ট পার সেই অবধি, স্কার্ট অবধি কাজ করা, বাকি কিন্তু এখান থেকে পুরো শাড়িটায় কাজ করা এমব্রয়ডারি, আর ভীষণ ভালো এমব্রয়ডারি করা। এই যে সেম ডিজাইনে এই কালারটা আরো সুন্দর, অপূর্ব কালার। এটা একই ডিজাইন কিন্তু কালারটা এত সুন্দর, এত সুন্দর। একদম চোখ বুজে এই শাড়ি নেওয়া যায়। কাজটাও খুব সুন্দর। ব্লাউজ পিস একই ব্লাউজ পিস থাকছে, এর শুধু ব্লাউজ পিসে হাতায় কাজ থাকবে, শুধু হাতায়। কেন, শাড়িটার ভেতরে এত ভালো এমব্রয়ডারি করা রয়েছে,
সেই জন্য হাতায় কাজটা দিয়েছি। নেক্সট আসছে, এটা কি কালার বলবো জানি না, এটা খুব সুন্দর রংটা, একই ডিজাইনের। কিছু শাড়ি একই ডিজাইনের কেন করি, কিন্তু রংটা আলাদা করি। অনেকেই বলে এর কালার অপশন চাই, সেই জন্য করি। এক ডিজাইন, শুধু কালারটা আলাদা। আর বলি ব্লাউজ পিসে এটা হাতায় কাজ। একটু দেখিয়ে দিই হাতের কাজটা। ব্লাউজ পিসের হাতায় কাজ। আজকের এপিসোডের লাস্ট শাড়ি, কিন্তু আমি একটু অপেক্ষা করতে হবে, আমি একটা ড্রেস দেখাবো সেটার জন্য। একই ডিজাইনের, এটার একটু আঁচলটা হাইলাইট করে দেখানো হোক, কাজটাও একটু হাইলাইট করা হোক। এবার আমি নতুন একটা আইটেম দেখাচ্ছি, উর্জা শাড়ির নতুন অধ্যায়। কেন, উর্জা শাড়ি 2 বছর পূর্ণ হতে চললো, একটু বড় হয়েছে, সেই জন্যে এটা আছে একটা ড্রেস। যদিও এটার পাটা এটা নয়, লোয়ার পোর্শনটা এটা নয়, আমি শুধু এটা বানিয়েছি। এটা জারদৌসি কাজ করা একটা কুর্তি বানিয়েছি। এর সঙ্গে একটা এর লোয়ার পোর্শন যদি কেউ চান, আমি কেন বানাইনি, অনেকে লাল দিয়ে পরতে চাইবেন, অনেকে লেগিংস পরতে পছন্দ করেন। আর যদি কেউ ওড়না চান এর সঙ্গে, লাল ওড়না, সেটা আলাদা রেঞ্জ হবে। এটার প্রাইস চলে যাবে স্ক্রিনে। এটা দেখুন, ভীষণ ভালো একটা রিচ ড্রেস, পুরো কাজটা দেখুন একদম। আর এটা হলো জারদৌসি কাজ, এটা এক্সক্লুসিভ উর্জা শাড়ি। এই যে জারদৌসি কাজ আছে, নিখুঁত কাজ। আর আমি যেটা পরে আছি, এটাও উর্জা শাড়ির এক্সক্লুসিভ কালেকশন। এটাকে একটু ভালো করে হাইলাইট করবে। এটা এই যে কাজটা আছে, এমব্রয়ডারি করেছে। আমি বলেছি উর্জা শাড়ির একটা টিম কাজ করছে, এমব্রয়ডারির কাজ করছে, স্টিচিং এর কাজ করছে। এই এমব্রয়ডারিটা করেছে তারা, মানে এত সুন্দর কালার কম্বিনেশন। আমার থেকেও তাদের ক্রেডিটটা মনে হয় বেশি। আমি তো একরকম বলেছিলাম, তারা তাদের উপরে আরো সুন্দর করে রং দিয়েছে। আমি সত্যিই কৃতজ্ঞ তাদের কাছে। আচ্ছা, এটা একটা পকেট এসছে, এটা খুব সুন্দর। এটা একদম হাতে করা এমব্রয়ডারি, সেই জন্য এটা জর্জেটের উপর করেছি। এটা করেছি হলো ওই মাল কাটনের উপর, ভীষণ ভালো। কিন্তু মাল কাটন হলেও এটা ভীষণ ভালো রেঞ্জের। আচ্ছা, এটা টোটাল ড্রেসটা আমি বানিয়েছি কোয়ার্ড সেট। কোয়ার্ড সেট সাধারণত একটু শর্ট ঝুলের হয়, আমি লং ঝুল করেই বানানোর চেষ্টা করেছি। আমি স্টাইলিশ করেছি, পকেট দিয়েছি, তাই জন্য এটাতে কোনো ওড়না নেই। শাড়িটাই গলার কাজটা এরকম আসছে, এই বোতাম ইউজ করা হয়েছে। আরো আরো বেশ কিছু রেডি হয়েছে, আরো রেডি হয়ে আসছে। এবার উর্জা শাড়ি আশা করি অনেক অনেক সম্ভার নিয়ে থাকতে পারবে। আস্তে আস্তে আমার ইচ্ছে আছে আরো বাড়ানো উর্জার পরিধিটাকে। সবাই আসবেন, না এসে ড্রেস নিতে গেলে না দেখে নিলে অসুবিধা। আমার এখানে ট্রায়াল রুমও রয়েছে, অনায়াসে পরে দেখে ফিট হলে নিতে পারবেন। আর এটা আছে 42 সাইজের, এটা 40 যেমন হবে, 44 হবে, 46 হবে, একদম কাস্টমাইজড হবে উর্জা শাড়ির তরফ থেকে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আর আমার এই নতুন সেগমেন্ট কেমন লাগলো, নতুন অধ্যায় কেমন হলো সূচনাটা, সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ সবাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে উর্জা সম্পর্কে জানতে পারবেন। নমস্কার।